আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম থেকে কয়েক লাখ টাকার ত্রাণ লইয়াছি আপনার এলাকাত, সিলেটও দিয়ে আইছি। এটা হইল গিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে পড়লে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে পড়লে আমি আইতাম, এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা 2022 সালে এই ছাতকেই আমি আপনাদের জন্য আসছিলাম। অনেক বন্যা ছিল ওই সময়, এই জায়গাতেও আমি আসছিলাম। এর মধ্যে 23 সালে আর এবার বন্যা হয় নাই, 24-এ আবার হইতেছে। আল্লাহ জানে যে আরো 2-3 দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে, তাহলে এখানে আরো বাইশে যাবে। আমি 22 সালে যেভাবে আইসলাম, এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আইসলাম আপনারা কেন, আর আজকে 24 সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও। এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো 3টা ইউনিয়ন ভাঙছে 10টা ইউনিয়নের মধ্যে। এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি। একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি তোমারে ভোট দিছি, তুমি আমার এলাকাতে হয়ে যাও। আবার আপনারা যদি কেন না আইতে মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝলে গেছি কেমন হয়। এখন আমি কেন আইছি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসার চাইতে বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয়, তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, তা আগামীবারও যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব। নিশ্চয় আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে, কোন একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাট বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকাই রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের ঊর্ধ্বে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বই যাবে না বা আমি সরকারি দল আর তাইন বিরোধী দল, তাইন অমুক দল তমুক দল, ইতার সময় উনকা না, এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না। এখন মানুষের ঘরে ঘরে খানি বাটানির সময়। আর ইতার নামে আসল সময় ভুঙ্গা ভুঙ্গি করুন দেখতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না। উনকা আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, উনকা খের দল যে খানি লই আইব এই হচ্ছে আমার আপন মানুষ। আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারারে কইরে ভাই, মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা, মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা মাইরা দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল হইয়া পানি আমরা শৈল উঠতেছে। উন্নয়ন প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকার বালু তুললিয়া চা বাগান ধ্বংস করতেছ, ওই আমি এমপি বার পর সব সাইজ করে দিলাইছি। কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো, আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হইছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম রাত্রে আটা মতো আইনা মাছ যে হয় ই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবো একটু পরে বেলে। এবার আমি ওই যে খিতা কমে তুমি কৌ কিতা ডাকাই ধরবো, আলাপ হইছে না তা ডাকাইতের সাথে। এরপরে বেটার লিয়া গিয়া টানাত গিয়া কত ঝামেলা জুমেলা পাওয়া আইছি। এবার এইবারও আইছি, এবার দিনও আইছি, ভাবলাম ডাকাইতে নি রাত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাই টুকাই নাই মনে হইতেছে আমার কাছে। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে এই চুরি ডাকাতির মানুষ থাকে না। আমি যৎকান পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকান পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চাউল পাঠাইতেছেন।
আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম থেকে কয়েক লাখ টাকার ত্রাণ লই আইছি আপনার এলাকাত, সিলেটও দিয়ে আইছি। এটা হইল গিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে পড়লে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে পড়লে আমি আইতাম, এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না। আইসি হইল গিয়া বিপদে পড়লে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া শাদী যাইতাম আমরা না কিতা। আসল সম্পর্ক তো ওইটাই, যখন মানুষ বিপদে পড়লে আয়। আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন আমার লাগে, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইটা জামাই হলতে বোন দিয়ে ফিচে। বরং মানুষের দুঃসময়ে খারইয়া যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে না আপনার সাথে। আমার জীবনে যখন আমি বুড়া হয়ে যাই আমার লেখা হইতে পারে, কইব যে ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম ওই ব্যারিস্টার সুমন আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। ওনাই আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল। আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লইয়া মানুষ 80 ঠাট্টা করছেন, আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা, ইতো আমারে কইছেন। কিন্তু মানছে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে, সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে বাস করছে। আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না, জুলুম করলে একদিন না একদিন এটার ফল পাওয়ার লাগে। আমি আপনারা গেছো, আমি আইছি আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে, হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না, কিন্তু দুঃসময়ে খার হইবার অভ্যাস হোক, আপনার ছেলের হোক আমার ছেলের হোক, আমি কিছু ত্রাণ লই আইছি, এটা আপনারা দিবা, আপনারা লোকজন বন্টন করবো। আমি আরেক জায়গায় যাইমি গা। আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে এখানে অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে, আমি দাওয়াত দিয়ে গেলাম। আপনারা আইবা আমার এলাকাত ঘুরে দেখবা যে একটা এমপি চাইলে, একটা নেতা চাইলে একটা এলাকারে 2 বছরে কতখান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবা। আমি এবং আমি আমার এলাকাত কইয়া দিছি, কইছি সৌদি দুবাই টুবাই যাওয়ান লাগতো না, যাওয়া বন্ধ। তুমি এখান থেকে যদি ডলার কামাইতে পারো, এখান থেকে বইয়া যদি টাকা কামাইতে পারো, বাইরে গিয়া গোলামি করতাম কিতার লাগে। আমরা নিজের এলাকাত খাইবো, নিজের এলাকাত রুজি করবো, নিজের এলাকাত মরবো। আমরা তো লাশই আনতাম পারি না বিদেশ থেকে। আপনার লাগে দোয়া রইল, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।